আছো নিশ্চয়ই সকলে। আবার একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পছন্দের টপিক নিয়ে আমি চলে এসেছি। আজকের টপিকটা ভীষণ ভীষণ তোমাদের ভালো লাগবে, এটুকু আমি বলতেই পারি। মনে মনে কাউকে ভালোবাসো তো, বা সম্পর্কে আছো যার সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখতে চাও, এটা মানুষের ধর্ম, তাই তো? তাই এইবার হলো গিয়ে একটা সমস্যায় যদি পড়ে থাকো। কি সমস্যা? সে তোমাকে ইগনোর করছে বা পাত্তা দিচ্ছে না, কিন্তু তুমি তাকেই ভালোবাসো, তাকে তোমার চাই। সেক্ষেত্রে তুমি কি করবে? সে তোমার পাত্তা দিচ্ছে না। আমি তোমাকে এবার 4টে সাইকোলজিক্যাল টিপস দেবো। সেই টিপস গুলো যদি তুমি কাজে লাগাও বন্ধু, এটুকু বলতে পারি সে তোমার পেছন পেছন ঘুরবে। বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে। তোমরা খুব ভালো করেই জানো আমার ইউটিউব চ্যানেলটার নাম রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলে আসে আমার ভিডিওর মেইন টপিকে। তোমাকে ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, তুমি ভীষণ কাঁদছো, কিন্তু এইসব কান্নাকাটি করে তো কিছু হবে না বন্ধু। তোমাকে এমন কিছু করতে হবে যাতে সে তোমাকে আবার পাত্তা দেয়, শুধু না তোমাকে ভীষণ ভাবে কাছে পেতে চায়, তাই তো? এই 4টে সাইকোলজিক্যাল টিপস একটু মনে রাখতে হবে বন্ধু। প্রথম টপিকসে আসি বা প্রথম পয়েন্টে। ধরো একটা শার্ট, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। সেই শার্টটা ফুটপাতে বিক্রি হচ্ছে, তার একটা দাম হবে। একটা শার্ট হাতিবাগান মার্কেটে বিক্রি হচ্ছে, তার একটা দাম হবে। আরেকটা শার্ট শপিং মলে বা সিটি সেন্টারে বিক্রি হচ্ছে, তার দামটা কিন্তু অন্যরকম। কি বলতে চাইছি নিশ্চয় আপনাকে বুঝতে পারবে যে এই একটাই শার্ট বিভিন্ন জায়গাতে রয়েছে বলে তার মূল্যটা কিন্তু বিভিন্ন হয়ে গিয়েছে, তাই না? তার মানেটা কি? প্রেজেন্টেশন বন্ধু, প্রেজেন্টেশন ভীষণ ইম্পর্টেন্ট আজকালকার দিনে। নিজেকে প্রেজেন্ট করতে হবে বন্ধু। তুমি দেখতে যেমনই হও না কেন, দেখতে সুন্দর হলে তো কথাই নেই, তাকে প্রেজেন্ট করা অনেক সহজ। দেখতে খারাপ হলে চিন্তার কোনো কারণ নেই। নিজেকে প্রেজেন্ট করতে হবে, এমন ভাবে প্রেজেন্ট করবে যাতে তোমার মূল্যটা অনেক বেড়ে যায়। যখন তার সাথে তোমার দেখা হবে, তোমার প্রেজেন্টেশনটা যেন ভীষণ ভালো থাকে। সে তোমাকে ইগনোর করতেই পারবে না, এটুকুন আমি বলতে পারি। ভালো ড্রেস পরবে, মানানসই জুয়েলারি পরবে, ছেলেদের ক্ষেত্রে হলে ভালো টি শার্ট পরবে, ভালো জিন্স বা যেটা তোমরা পছন্দ করো সবসময় এমন কিছু পরবে যে তোমার পার্টনারের চোখে যেন তোমাকে ভীষণ দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগা মানে অ্যাপিয়ারেন্স, ইওর পার্সোনালিটি। বুঝতে পেরেছো? হেয়ার স্টাইলটাও যেন খুব সোবার। তো সেটাই আমি বলছি যে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে বন্ধু। বুঝতে পেরেছো? এটা গেল আমার ফার্স্ট পয়েন্ট। এবার আমি চলে আসি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি হয় জানো? আমরা যখন কাউকে খুব ভালোবাসি বা তুমি যখন কাউকে খুব ভালোবাসো, তখন কি হয়? তাকে হারানোর ভয় পাও। হারানোর ভয় থেকে আমরা কি করি? তাকে কন্ট্রোল করার চেষ্টা করি। কি তাই করো তো বন্ধু? নিজের অজান্তে এটা করে ফেলছো। এবার করে ফেলাতে কি সমস্যা হচ্ছে? যাকে তুমি কন্ট্রোলটা করছো সে তো বিরক্ত হচ্ছে। তুমি তাকে ভাবছো যে হারিয়ে ফেলবো হারিয়ে ফেলবো, এই ভয়ে তাকে সন্দেহ করছো। সে প্রতি মুহূর্তে কি করছে? বারবার তাকে ফোন করছো, এখন তুমি কি খেয়েছো? অতিরিক্ত কেয়ারিং আর অতিরিক্ত পজিটিভনেস কিন্তু কেউ ভালোবাসে না বন্ধু। তুমি কি খেয়েছো? তুমি কি করছো? তুমি কি ঘুম থেকে উঠেছো? এগুলো বন্ধু একদম বাদ দাও। অতিরিক্ত পজিটিভনেস, অতিরিক্ত কেয়ারিং, এই ব্যাপারটা বাদ দাও। এই অতিরিক্ত কেয়ারিং আর পজিটিভনেসটা কিন্তু সন্দেহ থেকে আসে বন্ধু। তোমার অপোজিটে যে আছে সে কিন্তু ঠিক বুঝতে পারছে যে তুমি তার প্রতিটি পদক্ষেপে তার উপর তুমি কড়া নজর রাখছো। এটা কিন্তু কেউ চায় না। বুঝতে পেরেছো? এটা চলতে থাকলে না একটা সময় সে তোমাকে ইগনোর করবে বন্ধু। এই ইগনোরেন্সের একটা মেন কারণ কিন্তু এটাই। তুমি তার সাথে দেখা হলো, এই তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও তো, তুমি ফেসবুকে কার সাথে চ্যাট করো আমি একটু দেখি। তোমার মোবাইলটা একটু দাও তো, তুমি হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করছো দেখি। বন্ধু এগুলো একদম করবে না, আমি তোমাকে বলছি একদম বন্ধ করো। পাখিকে যদি খাঁচায় রাখো না, পাখি কিন্তু তোমাকে ভালোবাসে না গো। মুক্ত পাখিকেই কিন্তু তোমাকে ভালোবাসবে। সে কিন্তু যখন স্বাধীন হবে, সে যখন জানবে তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করছো, সে কিন্তু তোমার কাছেই ফিরে আসবে বন্ধু। আটকে রেখে কাউকে কোনোদিনও পাওয়া যায় না, তাই না?
তাহলে আমার সেকেন্ড টপিক এটা হলো। এবার থার্ড টপিকে আসি। আমরা যেটা করে থাকি বিশেষ করে এই প্রবলেমটা ছেলেদের ক্ষেত্রে, একটা গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক হলো কি হলো না, ভালো লাগলো তো অমনি তাকে ওয়াইলিং করার চেষ্টা করলো, কিসে সে খুশি হয়? বার্থডেতে একটা দামি গিফট দিল, নিজের হয়তো রোজগার করাই শেখেনি, মা বাবার থেকে টাকা নিয়ে মিথ্যা কথা বলে মা বাবার থেকে টাকা নিল, নিয়ে গার্লফ্রেন্ডকে একটা ভালো গিফট দিল। গার্লফ্রেন্ড কি বুঝতে পারছে না যে ওর কাছে টাকা নিয়ে পাচ্ছে কোথা থেকে? খেয়ে এনজয় করছে। এবং জানবে যে গার্লফ্রেন্ড তোমার দেওয়া গিফটগুলোকে এনজয় করবে সে কখনোই তোমার ভালো জীবনসঙ্গী হতে পারে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাকে খুশি করার এই যে চেষ্টা, এই চেষ্টাতে সত্যিই যদি তোমার গার্লফ্রেন্ড খুশি হয় না, তাহলে সে তোমার গার্লফ্রেন্ড নয়। শর্ট স্প্যানে সে তোমার গার্লফ্রেন্ড, সে তোমাকে ইউজ করছে। সেই জন্য বলছি বন্ধু, এই বেশি খুশি করো না। আর মানুষ জানো তো তাকেই পাত্তা দেয় যে তাকে ফলো করে। তুমি ধরো এগিয়ে যাচ্ছ, সে তোমার পেছনে থাকবে, সে গার্লফ্রেন্ড হোক কি বয়ফ্রেন্ড হোক, তবে সে কিন্তু তোমাকে ফলো করবে। তুমি যদি সবসময় তাকে বেশি পাত্তা দাও, বেশি খুশি রাখার চেষ্টা করো, তাহলে সে কি করবে? সে কিন্তু তোমাকে পেছনেই রেখে দেবে বন্ধু, তোমাকে কিন্তু আর পাত্তা দেবে না। সে তার আগে যারা আছে তাদের পেছনে সে ছুটবে। তুমি হয়তো কেঁদে অস্থির হয়ে গেলে, ইমোশন দিয়ে সবকিছু হয় না বন্ধু। হ্যাঁ, সম্পর্কে ইমোশনসটা একটা অবশ্যই মেন ভিত্তি, কিন্তু সেই ইমোশনসটা যেন অতিরিক্ত না হয়। এই অতিরিক্ত ইমোশনের কারণে অনেক সময় আমরা পেছনে চলে যাই, সে তোমাকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলে যাবে। আর যেটা হয়, তাকে খুশি করার জন্য তুমি সমস্ত কাজকর্ম ফেলে সে যখনই ফোন করলো তাকে তুমি সময় দিতে শুরু করলে। এটা বিশেষ করে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে হয়। তোমার অনেকগুলো কাজ রয়েছে, তোমার পড়াশোনা আছে, এখন তোমার কেরিয়ার করার সময়, তুমি পড়াশোনা ফেলে রেখে যেই তোমার দিন এলো সঙ্গে সঙ্গে তুমি ফোনটা ধরে, ঠিক আছে তুমি কি কিছু করছো? না করছিলাম, এখন ফ্রি আছি, তুমি ফোন করছো যখন আমি তোমাকে টাইম দেবো। বন্ধু এগুলো বন্ধ করো। অতিরিক্ত পাত্তা দেওয়ার কারণে তুমি কিন্তু তার কাছে একেবারেই সস্তা হয়ে যাচ্ছ, চিপ হয়ে যাচ্ছ। একটা ফাঁকা মানুষের কাছে কেউ কিন্তু আসে না বন্ধু। যখনই তুমি পুরোপুরি তার জন্য ফ্রি, মানে তুমি ফাঁকা, সে তখন জানবে এর সাথে সম্পর্ক রেখে কি হবে, এটাতে আমি ছাড়া তো আর কিছুই নেই, এটাতে আর কি পাবো। বুঝতে পেরেছো বন্ধু? আর নিজেকে তৈরি করো, ক্যারিয়ার গড়ে নিজেকে যখন একটা জায়গায় আনবে তখন কিন্তু সে দেখবে তোমার কাছে এমনি আসে। এটা গেল 3 নম্বর পয়েন্ট, তাই তো? এবার আসে 4 নম্বরে। রেসপেক্ট করো বন্ধু। যে তোমার পার্টনার তাকে রেসপেক্ট করতে শেখো। প্রত্যেকটা মানুষ না সম্পর্কে রেসপেক্ট চায়। বুঝতে পেরেছো? হাসির চলে, কথার চলে এমন কোনো কথা বলো না যাতে তার রেসপেক্টটা ডাউন হয়ে যাচ্ছে। হয়তো তুমি ভালো মনেই বলেছো, কিন্তু সে তোমাকে সেটা কিন্তু ভালো মনে নেবে না। আর নিজেকেও রেসপেক্ট করো। তার সঙ্গে পা ধরে অস্থির হয়ে গেল, সে 4 দিন তোমার ফোন ধরলো না, সে তোমাকে ইগনোর করছে, তুমি তার হাতে পায়ে ধরলে, তোমায় ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, এগুলো একদম বন্ধ করতে হবে বন্ধু। নিজেকে রেসপেক্ট করো। নিজেকে রেসপেক্ট যদি করতে পারো না, তাহলে কারোর পায়ে গিয়ে পড়তে হবে না বন্ধু। বুঝতে পেরেছো? তুমি যদি নিজেকে রেসপেক্ট করো তাহলে তুমি অন্যের কাছেও রেসপেক্ট পাবে। এটা আমি অনেকগুলো ভিডিওতেই তোমাদের বলেছি। আমি এই ইগনোর করলে কিভাবে পাত্তা পাবে তার কিন্তু খুব বড় পয়েন্ট এটা, যে নিজেকে রেসপেক্ট করতে হবে, এবং নিজেকে রেসপেক্ট করতে হবে, লাইফ পার্টনারকে বা লাভ পার্টনারকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। বুঝতে পেরেছো? রেসপেক্ট করলে তুমি তার কাছে রেসপেক্ট অবশ্যই পাবে। তুমি যদি ওরকম তাকে সবসময় তার হাতে পায়ে ধরো, কান্নাকাটি করো, সে তোমাকে ইগনোর করছে, তার মানে তুমি নিজেকে ভালোবাসছো না, নিজেকে সম্মান করতে পারছো না, তার কাছে নিজেকে ডাউন করে দিচ্ছ, সে তো তোমাকে আরো ডাউন করবে। বুঝতে পেরেছো বন্ধু? তাহলে আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে এবং অবশ্যই তোমাদের কাজে লাগাবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে অন করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানতে চলে আসে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ভালো থেকো বন্ধু। পরের টপিক নিয়ে খুব শীঘ্রই আবার আমি আসছি। আজকের মতো এখানেই, বাই।